মাদকদ্রব্য পাচারে হাত পাকিয়েছে মহিলারা। সম্প্রতি আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ 2 মহিলাকে গ্রেফতার করা হয়। এবার ব্রাউন সুগার সহ 2 মহিলাকে গ্রেফতার করা হলো। রবিবার বিকেলে পূর্ব থানার পুলিশ বনকুমারী বাজারের অটো স্ট্যান্ডের সামনে থেকে ড্রাগস সহ 2 মহিলাকে গ্রেফতার করে। বিকেলে পূর্ব থানার নবাগত ওসি সুব্রত দেবনাথ গোপন সংবাদে এই খবর পান। সাথে সাথে তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং 2 মহিলাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে পুলিশ 2 মহিলার ব্যাগ থেকে 9টি সাবানের কেসে রাখা মোট 97.5 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সাথে সাথে এনডিপিএস ধারা মামলা হাতে নিয়ে পুলিশ 2 মহিলাকে গ্রেফতার করে। ধৃত 2 মহিলা হলেন যথাক্রমে রোজিনা বেগম, বাড়ি বিশালগড়, এবং কুলসুম বেগম, বাড়ি বিশালগড় মহকুমার মধুপুর এলাকায়। সোমবার পূর্ব থানার পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত ব্রাউন সুগারগুলির আনুমানিক বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা। এগুলি শিলচর থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। পশ্চিম জেলার পুলিশ সুপার আরও জানান, 2 মহিলাকে সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। कल हमने ईस्ट स्पेस के अंडर नया ओसी जो है सुब्रत देवनाथ के लीडरशिप में एक स्पेशल ऑपरेशन किया बनकुमारी बाजार ऑटो स्टैंड में। उनमें हम लोग 2 लेडीज़ को पकड़ा है रेड हैंड विथ हीरोइन। तो इनका नाम है रोजना बेगम 35 ईयर्स विशालगढ़ का रहने वाला है, और एक है कोलसम बेगम 25 ईयर्स मधुपुर का रहने वाला है। इन दोनों के पास सर्च करने के बाद हमें 9 सोप केस में जो स्टोर किया था इन लोगों ने हीरोइन, वो मिला है। टोटल इसका वेट है 97.5 ग्राम, और इसका मार्केट वैल्यू होगा 10 से 15 लाख, और 2 मोबाइल भी सीज किया है। और शायद ये लोग सिलचर से लेके आ रहे थे, तो अभी हम लोग उनको अरेस्ट किया है और स्पेसिफिक एनडीपीएस एक्ट में केस भी लिया है। इनको अभी हम कोर्ट में फॉरवर्ड करेंगे और उसके बाद उनको रिमांड में लेके आएंगे, और भी इनके साथ कौन कौन जुड़ा हुआ है और ये कहाँ से लेके आ रहे थे और किसको सप्लाई कर रहे थे, ये सब हमें इंट्रोगेशन में लेके आएंगे। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা শিলচর থেকে বেশ কিছু মহিলাদের দিয়ে রাজ্যের নেশা সামগ্রী পাচার করাচ্ছে। এই নেশাদ্রব্য পাচারে রাজ্যের বড়সড় একটি চক্র জড়িত রয়েছে। আপাতত ধৃত 2 মহিলাকে পুলিশ রিমান্ডে এনে সংশ্লিষ্ট চক্রটির খোঁজে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।